আহ, এরপরে আব্দুর রব আপনি লিখেছেন, আমার একটি ছাগল আছে, ছাগলটির জন্মের সময় সেটাকে কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে, কিন্তু ছাগলটির মাঝ বয়সে একবার অ্যাক্সিডেন্ট হয়, তার পা ভেঙে গিয়েছিল, যে কারণে তার শারীরিক অবস্থার সেরকম উন্নতি হয়নি, দেখতেও সুস্বাস্থ্যের নয়। আমি জানতে চাচ্ছি সেটাকে বিক্রি করে তার সাথে আরও কিছু টাকা যোগ করে একটা ভালো মানের ছাগল কোরবানি দিতে পারবো কিনা। আপনার নিজের ছাগল আছে, সেটাকে আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, খুব ভালো কথা। এখন যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে গেছে সেই ছাগল, অতএব সে ছাগল পরিবর্তন করে আপনি আরেকটি ছাগল দিবেন, কারণ কোরবানির পশু ত্রুটিপূর্ণ হলে সেটি দিয়ে কোরবানি করা উচিত নয়, বরং কোরবানি করতে হবে ত্রুটি মুক্ত পশু দ্বারা। অতএব যে পশুর পা ভেঙে গেছে, যে সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে জবে করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, যার শিং ভাঙা একটা, অথবা যার একটা চোখ কানা, এই জাতীয় এত দুর্বল যে খাবার খেতে পারে না বা হাঁটতে পারে না, এ ধরনের দুর্বল পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। সেগুলো এমনি খাওয়া হালাল, বাট কোরবানির জন্য উপযুক্ত নয়, যার কারণে এ ধরনের পশু আপনার থাকলেও সেটা পরিবর্তন করাটাই বরং আপনার জন্য কর্তব্য। কাশ্মীর